আসসালামু আলাইকুম, আমি ফারজানা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। গোধূলির রঙের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখুন ওয়েদারটা আজকে কি সুন্দর। আজকে আমি ঈদের ব্লগটা পোস্ট করব। আজকে হলো ঈদের দিন। এই দিনটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ হয়ে রয়েছে। আমার বাড়িতে আমার বরমশাই বাড়ি গেছে ঈদের নামাজ পড়তে। আমি আর আরমান আছি। এই যে সকালবেলা উঠেই সেমুই রান্না করতে শুরু করলাম। ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে সেমুইটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার সেটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কাজু কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা যত ভালো নাড়া হবে, যত ভালো ভাজা হবে, তত ভালো সেমুইটা খেতে লাগবে। ঘিয়ের মধ্যে এটাকে কনস্ট্যান্ট ভেজে যেতে হবে, না হলে তলায় আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, যে দুধটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আমি রেড কাউ ইউজ করি। রেড কাউ দুধটা খুব ভালো মনে হয় আমার। এবার দেখুন ভালো করে এটা নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে খুব সুন্দরভাবে একটা সেন্ট বেরোচ্ছে ঘিয়ের। এর মধ্যে আমি দেব মিল্ক মেড, আমুলের মিঠাই মেডটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এক প্যাকেট 250 একটা প্যাকেটে আমি সেমুই করেছিলাম, তার মধ্যে এই পুরো 200 এই কন্টেনারটা পুরোটাই দিয়ে দেবো। এই মিল্ক মেডটা একটু ছোট, যাতে একবারে পুরোটা শেষ হয়ে যায়, সেই কারণে আমি এই ছোটোটা নিয়েছি। এটা দেখুন এইভাবে খুলে নেয়। খুলে নিয়ে পুরোটা সাবধানে কেটে বার করতে হয়, না হলে হাতে লেগে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা একটু দেখবেন, সাবধানে কেটে বার করবেন। এটাকে কেটে নিয়ে পুরো মিল্ক মেডটাই এই সেমুইয়ের মধ্যে দিয়ে দেব। এতে আর সেরকম চিনি খুব একটা দেব না, এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবার। কিন্তু এই মিল্ক মেডটা যেটুকু আছে কন্টেনারের মধ্যে, এটাকে হাত দিয়ে কখনোই বার করতে যাবেন না, আঙুল কিন্তু কেটে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। আমি একটু অল্প নুন দিয়ে দিলাম, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। এদিকে আরমানের পাঞ্জাবিটা আয়রন করতে হবে, ও এটা পরে নামাজ পড়তে যাবে। হ্যাঁ, নতুন পরা উচিত, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের একটা পাঞ্জাবি যদি কেনা হয় সেটাই অনেক দিন চালানো হয়। কেননা প্রত্যেক বছর যদি নতুন পাঞ্জাবি কেনা হয়, সেগুলো রাখবো কোথায় এত জিনিস? আর এত নতুন নতুন পাঞ্জাবি পরে উঠতে পারে না। এই দেখুন, এই পাঞ্জাবিটা ভালো করে আয়রন করে দিলেই এইটা পরেই ও নামাজ পড়তে চলে যাবে। আমি এর হাতা ফাতাগুলো ভালো করে আয়রন করে দেওয়ার চেষ্টা করছি। এটা আরমানও খুব ভালো পারে, কিন্তু ওর আজকে আবদার যে আমাকেই করে দিতে হবে আয়রন। সুতরাং আমি সকাল থেকে এই আয়রনে বসে পড়েছি। আগে আমার তো আর সেরকম কিছু কাজ নেই। সকালবেলা সেমুইটা করে নিয়েছি, আরমানকে বললাম খেতে, সে বলল না খাবো না, শুধু একটু চা খেয়ে নিয়েছি, আমি এসে সেমুই খাবো। আরমান মিষ্টি খুব একটা পছন্দ করে না বলে সেমুইটা খুব একটা খেতে চাইলো না, যেহেতু চা খেয়েছে সকালবেলা। মোটামুটি আমার আয়রন হয়েই এসেছে। দেখুন আমি যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করেছি আয়রনটাকে, এবং আয়রনটা খাটের মধ্যে রেখে ভালোভাবে আয়রন করে নিয়েছি। এবার চলুন দেখি সিমাইটা কীরকম হলো। ওটা তো বসিয়ে রেখে এসেছি। এই দেখুন সেমুই মোটামুটি আমার রেডি হয়ে গেছে। একটু কেওড়া জল, একটু গোলাপ জলের মধ্যে একটু জাফরান গুলে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটাও আর সেন্টটাও একটু ভালো আসে। আর কিছু আমন্ড বাদাম আর পেস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে। আমার এদিকে সিমাই কিন্তু মোটামুটি কমপ্লিট পুরো। এবার এটা ঠান্ডা হলেই খাওয়ার হয়ে যাবে। আমি অল্প একটু মাংস রান্না করব, তার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। এই আলুটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর অল্প একটু মাংস রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, একটু মাংস, একটু সিমাই আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু বাসমতি পোলাও। এই দেখুন চালের মধ্যে একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে চালটা অবশ্যই ধুয়ে নেবেন, দিয়ে জল ঝরিয়ে নেবেন, দিয়ে এটা মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দেবেন। ফ্যানের তলায় রাখলে খুবই ভালো হয়, এটা একটু শুকিয়ে যাবে। আরমান মোটামুটি নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আরমানকে একটুখানি দাঁড়াতে বললাম, ও পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখুন
নামাজ পড়তে যাবে বলে চলে গেল। আর এদিকে আমি বাসমতি পোলাও করবার জন্য কাজু কিশমিশ গরম মশলা দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তার মধ্যে এবার চালটা দিয়ে দেব। আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু ভাজা কম হলেই দিয়ে দেবেন, কেননা কাজু কিশমিশগুলো একটু কম ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। চালটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজবো। এই চালটাও ঠিক সিমাইয়ের মতনই, যতক্ষণ ঘিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে তার চেয়ে চালটা ঝরঝরে হবে বেশি জল দেওয়ার পর। আপনারা চেষ্টা করবেন ভালো করে এটা ভেজে নেওয়ার, দেখবেন কটকটি একটা ভাব চলে আসে চালটা ভাজার সাথে সাথে। আপনারা দেখেই বুঝতে পারবেন, যদি দেখে না বুঝতে পারেন দাঁতে একটুখানি খেয়ে দেখবেন যে কটকট পদ্ম একটা ফ্লেভার আসছে কিনা। এরপর একটু জল গরম করে যতটা চাল নিয়েছেন তার ডবল জল দিয়ে দেবেন। দেওয়ার পর একটু আমি খুন্তি দিয়ে মেপে নিলাম, খুন্তির হাফ মতন আমি সবসময় জল দিয়ে থাকি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে মোটামুটি ভাত আমার রেডি। দুপুর টাইমটা কি করব, চলে গেলাম পার্লারে। দেখুন আমার চুলটার কি বিচ্ছিরি অবস্থা। ভাবলাম দুপুরটাতে বসেই আছি, আর মান তো পড়াশোনা করছে, আমি যাই, গিয়ে একটু নামাজ টামাজ পড়ে নিয়ে ঈদের চান টান করে নিয়ে চলে এসেছি পার্লারে এসে দেখুন কি সুন্দর চুলটা আমার একটা প্রোটিন ট্রিটমেন্ট দিয়ে করে দিয়েছে। যাক, এখন কিছুদিন তো চলবে, কিছু না হোক মাস দুয়েক তো এই চুলটা আমার ঠিক থাকবে, না হলে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। চুলটা কালার করার পর প্রত্যেক মাসে না হলেও 3-4 মাস অন্তর একটা প্রোটিন ট্রিটমেন্ট করানো খুব দরকার। চলুন আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।